এখন বর্ষাকাল, তাই বৃষ্টি রোজই আসছে, কিন্তু আমারই যাওয়া হচ্ছে না মর্নিং ওয়াকে। তাই ঠিক করলাম ডায়েট মেনটেন করব। সারাদিনে 3 বার যে ভারী খাবারটা খাই, তার যে কোনো একটা বার আমি এই খাবারটা খাবো। নমস্কার, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ চলে এসেছি একটা ওটসের রেসিপি নিয়ে। এই রেসিপিটা আমি স্যুপের মতো করেই বানাবো, তাই বলা যেতে পারে এটা ওটসের স্যুপ। এই রেসিপিটার জন্য আমরা যে কোনো ধরনের সবজি নিতে পারি। আমার বাড়িতে ছিল পটল, কুমড়ো, তাই আমি এ দুটোই নিলাম। তার সঙ্গে নিয়েছি একটু পেঁয়াজ, একটু রসুন, একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু এটাতে আরও অন্য ধরনের সবজিও অ্যাড করতে পারেন, যেমন ধরুন টমেটো, ক্যাপসিকাম, বিনস, এই ধরনের কিছু সবজিও আপনারা অ্যাড করতে পারেন। আমি কিন্তু এই সবজিগুলোকে খুব ছোট্ট ছোট্ট এবং পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আগে পটলটা কেটে নিয়েছি, এখন কুমড়োটাও দেখুন খুবই পাতলা পাতলা করে কেটে নেব। কেননা আমি এই রেসিপিটার মধ্যে কোনো রকম তেল বা মশলার কোনো ব্যবহার করছি না, তাই কোনো ভাজাভুজির ঝামেলাও এখানে নেই। আর এই ছোট্ট ছোট্ট টুকরোগুলো হওয়ার ফলে এর মধ্যে ওই যে পেঁয়াজ রসুনের গন্ধটা খুব ভালোভাবে ঢুকে যাবে, তাই ভাজা না ভাজার উপর কিছু নির্ভর করবে না। আর এই রেসিপিটা খুব চটজলদি হয়ে যায়। এটাকে আমরা ব্রেকফাস্টে অথবা ডিনার যখন খুশিই খেতে পারি, যখন ইচ্ছা যাবে তখনই আমরা এটাকে খেতে পারি। এটা একবার খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরে থাকে। আমি সবজিগুলো সব ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিলাম। এরপর এটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। খুব টেস্টি একটা খাবার, কিন্তু বাচ্চারাও খেতে পারে, তবে হ্যাঁ, লঙ্কাটা কিন্তু তখন সামলে দেবেন। আমি ইন্ডাকশানে একটা পাত্র বসিয়ে তার মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিলাম আর প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। এরপর কেটে রাখা সবজিগুলো আমি ওই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই সবজিগুলোকে আমি একটুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেব। একেবারে পুরোপুরি সেদ্ধ করব না, খুব সামান্য ফুটিয়ে নেব। এরপর আমি ওতে আমার প্রয়োজন মতো ছোট্ট বাটির 1 বাটি ওটস দিলাম। আর হ্যাঁ, ওটসটা দিলে কিন্তু জলটা ফুটে পড়ে যেতে পারে, তাই আমি এখানে ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছিলাম। আর এখন আমি ওটসটাকে সবজি আর জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখবেন যেন ওটসের দলা পাকানো অংশ কিছু না থেকে যায়, ওটসটা যেন ভালোভাবে মিশে যায়। হ্যাঁ, আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ওটসটাকে একভাবে ভালো করে সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ওটসটাকে একটুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর আমি যেটা করে থাকি আর কি, একটু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিই। তারপর কিন্তু ঢাকা খুলে আমি দেখি সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এটা করলে কি হয়, তলাতে ওটা লেগে যায় না। অনেক সময় কি হয়, পুড়ে যায়, তো এটা তখন লেগে যায় না। দেখুন এখন সবজিগুলো আরেকবার ফুটিয়ে নিলাম আর খুব ভালোভাবে এটা তৈরি হয়ে গেছে। এখন এটা আমাদের পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটু পাতলা পাতলা রেখেছি ঠিকই, মানে একটু স্যুপ টাইপের, আর এর টেস্টটাও তো স্যুপের মতোই, তাই একটু ঝোল ঝোল রেখেছি। কিন্তু এটা একটু ঠান্ডা হয়ে গেলে আর একটু টাইট হয়ে যাবে। দেখুন এটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। বাচ্চারা কিন্তু এই যে রং বেরঙের দেখতে লাগছে এটার জন্য আরও বেশি করে খেতে চাইবে। এর 1 বাটিতে সত্যি অনেকক্ষণ চলে যায়। আমি তো এটা ব্রেকফাস্টে প্রায়ই বানিয়ে থাকি। আপনারা কিন্তু একবার ট্রাই করবেন। আর হ্যাঁ, আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।